বলতেছিলাম যে কথাগুলো দুই বন্ধু এক বন্ধু মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর দ্বীনের পথে আসছে, আর এক বন্ধু লেখাপড়া করে অফিসার হয়েছে। রমজান মাসে মাত্র 10,000 টাকা বেতন ইমাম সাহেবের। বাড়ি আসিয়া বিবিরে ডাক দে, কয় বিবিরে 10,000 টাকা বেতন আমার। বিবিরে এই নাও টাকাগুলো। বিবি ডাক দে, কয় স্বামীরে চাউলের জন্য 3,000, ডাউলের জন্য 1,000, তেলের জন্য 1,000, সবজির জন্য 1,000, সমান সমান খরচ হয়ে যায়। রয়েছে অবশিষ্ট আছে 1,000 টাকা। বিবিরে, ও বিবি একটা কাজ করো। বিবি ডাক দে, কয় স্বামীরে একটা কাজ করো, বাজারে যাও, বাজারে যে তোমার জন্য একটা লুঙ্গি কেন, তোমার জন্য একটা পাঞ্জাবি কেন। ছেলের জন্য যদি পারো একটা পাঞ্জাবি এনে দিও, মেয়ের জন্য পারলে একটা কাপড় এনো, আমার জন্য লাগবে না। কারণ এমন আদর্শবান বিবি দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীর মধ্যে যে পড়েছে। বাবারা আমার শুনে নাও, শুনে নাও। এবার বন্ধু বাজারে গেলেন, বাজার থেকে কিছু সেমাই কিনছে। মুসলমানীদের বাজারটা করে আসে। হঠাৎ করে চাকরি বন্ধ, সে অফিসারের সঙ্গে দেখা। অফিসারকে দেখে ও মুসলমান আলেম হুজুর ডাক দে বলে, আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছেন? দোস্ত কয়, তুই কে রে? তোরে তো চিনলাম না। কয়, বাল্যকালে একসাথে লেখাপড়া করলাম, আমি সেই আব্দুল সামাদ, আর আমি আব্দুল করিম। তুমি আমারে চেনো না? আমি তোমার নাম আব্দুল করিম না? কয় হ, তোমার নাম আব্দুল করিম। কয়, তুই সেই সামাদ? বলে হ্যাঁ, আমি আব্দুল সামাদ। বলে, বন্ধুরে কোথায় গেছিলি? কয়, বাজারে গেছিলাম। বাজারে কেন গিয়েছিলি? কয়, সামনে ঈদ, আর 2 দিন পরে ঈদ হবে, কিছু কেনাকাটা লাগবে, এই জন্য বাজারে গিয়েছিলাম। ছেলের জন্য কিনেছি। কি কিনেছ? কয়, ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, একটা টুপি কিনেছি। একটা মেয়ে আছে, মেয়ের জন্য একটা জামা কিনেছি, একটা ওড়না কিনেছি। আমার বিবির জন্য কেনার মতো কিচ্ছু নাই, একটা শাড়ি কিনেছি। আর আমার জন্য কেনার মতো ক্ষমতা নাই, এটা দিয়ে কাটায়া দেব। আর আমার বন্ধুগণ, আমার বাজার থেকে কিছু সেমাই কিনেছি, কারণ ঈদের দিনে আমার সন্তানেরা খাইবো, এটা নিয়ে আমি যাইতেছি। কয়, বন্ধুরে একই সাথে লেখাপড়া করলাম, দেখ এই যে পাজুরে গাড়ি কিনছি আমি, গাড়ি কত কোটি? 3 কোটি টাকা। বন্ধুরে তুমি কি জানো, ভিতরে দেখো, এই যে ছেলের জন্য জুতা কিনছি 1 লক্ষ টাকা, মেয়ের জন্য কাপড় কিনছি 1 লক্ষ টাকা। বাজার দেখো, ঈদের বাজার, কত রকমের সামাই, কত রকমের আইটেম। বিবির শাড়ি খানার দাম হলো 2 লক্ষ টাকা। সব দিয়ে এত বাজার করলাম, আমার যে শেরওয়ানিটা গায়ে দিব নামাজ পড়বো, এটার দাম আছে 1 লক্ষ টাকা। এত কিছু পরিধান করে, এত কিছু কিনে লইয়া, ও যুবক, আমি বাড়ি আসলাম। হুজুর বন্ধু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, বন্ধু আমি মসজিদে ইমামতি করি, মাস শেষে যেটুকু পায় রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, ভালোই চলে যায়। খেয়ে খরচের সময় রব্বুল আলামিন আমার সুন্দরভাবে জীবন যাপন করে। কয়, বন্ধুরে তুই এত কিছু কামাইলি, এত কিছু রোজগার করলি, তোর ছেলে মেয়ে কয় না? আমার ছেলে মেয়ে 2টা, 1 ছেলে 1 মেয়ে। কয়, বন্ধুরে তোর বিবি? কয়, হ্যাঁ, তোর 1 ছেলে 1 মেয়ে, আমারও 1 ছেলে 1 মেয়ে। কয়, আব্দুর রহমান, ও মুসলমান শোন, আব্দুল সামাদ, আব্দুল করিম শুনে নাও। ও বোঝন মুসলমান শুনে নাও, করিম রে শুনে রাখো, এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনছো, জমি এই তো কিছু করছো, বাড়ি করছো, বিশাল বাড়ি করছো, খোদার কসম করে বলি, এই পৃথিবীর ছেলেও তোমার নয়, মেয়েও তোমার নয়, বিবিও তোমার নয়, পৃথিবীর কেউ তোমার নয়। তোমার পৃথিবীর মধ্যে তোমাকে ভালোবাসে না, তোমার সম্পদকে তারা ভালোবাসে, পৃথিবীর মধ্যে তোমার প্রতি তাদের ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল সামাদ বলে, বন্ধু আব্দুল করিম, পৃথিবীর কেউ তোমার নয়। কয়, কি বলো? আমি বাড়ি যত পর্যন্ত না যায়, আমার বিবি একদিনও ভাত খায় না। আমার মেয়ে আমার জন্য পাগল, আমার ছেলে আমার জন্য পাগল। ছেলে আমার আব্বু আব্বু বলে 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়, মেয়ে আমার 1 বেলা না দেখলে পাগল হয়ে যায়। আব্দুল সামাদ ডাক দে, আব্দুল করিম রে শোন শোন,
এই দুনিয়ার মধ্যে ছেলেও তোমার নয়, মেয়ের তোমার নয়, বিবিও তোমার নয়। যদি বিশ্বাস না করো তাহলে আমার বাড়িতে চলো, আমার সব কিছু আমার দেখবা। মুসলমান এবার বন্ধু গাড়ি রেখে গরিব বন্ধুর আব্দুস সামাদের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি যখন বাড়িতে গেছে, ছেলেটা বাড়ি আসলেন, ভিতর থেকে সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ছেলেকে আব্দুর রাব মুসলমান, আব্দুস সামাদ ডাক দে কয়, বাজান এটা তোমার আঙ্কেল হয়, আসসালামু আলাইকুম আঙ্কেল। কদম মসি করলেন, পায়ের মধ্যে মুসলমান পায়ের মধ্যে হাত দিয়ে সালাম করলেন, মাথায় হাত বোলায়া দিলেন। কয় আব্বু গো এই নাও। এইবার আব্দুস সামাদ পাঞ্জাবিটা হাতের মধ্যে দিয়ে কয়, বাবা এই নাও তোমার জন্য পাঞ্জাবি আনছি। ছেলেটা হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে ডাক দে, বলে আব্বু এত সুন্দর কাপড় আনছো, এত সুন্দর টুপি আনছো, বাবা গো তোমার জন্য কি আনছো? আমার আব্বা জান আপনার জন্য কি আনছেন? বাবাই বলে আব্দুস সামাদ ডাকতে বলে, বাবা রে আমি আনছি তোমার জন্য, তুমি রাখো এটা। আব্দুল করিম তাকায় দেখে ছেলের আদর্শ, ছেলের ভালোবাসা। মেয়ে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ডাকতে বলে আব্বু, আব্বু আপনি ভালো আছেন? বলে জি মা। মারে তোমার জন্য কাপড় আনছি। কাপড়টা হাতে নিয়ে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান শুকরিয়া আদায় করেছে। এবার মুসলমান ডাকতে বলে আব্দুস সামাদ বলে, বাবা ও মা এটা তোমার আঙ্কেল হয়, আমার বন্ধু। পায়ের মধ্যে হাত দিয়ে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? মুসলমান কাপড়টা পায়, কাব্বু এত সুন্দর কাপড় আনছো, যা অত্র এলাকার মধ্যে এত দামি কাপড় মনে হয় কেউ আনে নাই। আমার আব্বু আমার জন্য আছে, আমার আব্বু। আব্বু গো আমার জন্য আছেন, আপনি কি আপনার জন্য পোশাক কিনেছেন? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুস সামাদ ডাকতে বলে, মামনি তোমার তো তুমি নাও। বিবির কাছে গেলেন, বিবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আমার স্বামী আপনি আছেন? কয় আসছি। দূর থেকে আব্দুল করিম তাকায় তাকায় দেখে বিবির ভালোবাসা, স্বামীর পায়ের হাত দিয়ে সালাম করলেন। বিবি আমার সালাম করে আসসালামু আলাইকুম। স্বামীরে আপনি আইছেন, আমি খুশি। কয় তোমার জন্য কাপড় আনছি। কয় স্বামীরে আমার জন্য কাপড়ের প্রয়োজন ছিল না, কি দরকার ছিল আমার জন্য কাপড় আনার? আপনার তো পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, আপনার তো একজোড়া স্যান্ডেল নাই, আপনার তো কি নাই, আপনার তো জামা নাই, আপনার একটা লুঙ্গির দরকার। এ আমার স্বামী এতগুলো আপনি আপনার নিজের জন্য কি আনছেন আগে বলেন? কেমন বিবি, কেমন বিবি? বিবি ডাকতে বলে, স্বামী আপনার জন্য আপনার পোশাক কই? আগামী দিন তো রোজ পুরো ঈদের ময়দানে যাবেন, আপনার টুপি কই, আপনার পাঞ্জাবি কই, আপনার পোশাক কই? স্বামী কয় বিবিরে আছে। মাথার হাতের মধ্যে নিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আমার স্বামী আমার জন্য যে নিয়ামত আনছে, আল্লাহ আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তুমি আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার মুসলমান সবকিছু দেখা পর বাড়ির ভিতরে খাওয়া দাওয়া করলেন। কয় বন্ধুরে তুমি আমার বাড়িতে দেখলে, এবং চলো তোমার বাড়িতে যাই। যখন চলে গেলেন, ও যুবক, যখন আব্দুল করিমের বাড়িতে গেলেন, যে গাড়িটা হরেন দিলেন, দেওয়ার পর হরেন দেওয়ার পর বাড়ির ভিতর থেকে ছেলে আসে, ড্যাডি আইসুনি। হ কি আনছো? তোমার জন্য শু আনছি 1 লাখ। নিউ মডেল হয়নি, ওল্ড মডেল। ছেলে কয় 1 লক্ষ টাকা জুতা পড়লে আমার ক্যারেক্টার থাকবো না। বন্ধু বান্ধব অনেক দামি শু পড়ে, ফ্যান পরেছে, কাপড় বলে 2 লক্ষ টাকা দিয়ে আনছি। এটা কি মানুষে পড়ে? সালামও নাই, দুয়াও নাই, কত মুসু নাই, কিন্তু আলেম তার সন্তানকে শিক্ষা দিছে দিন এলে, এমন আদর্শ শিক্ষা দিছে, মানুষের মতো মানুষ বানাইছে সন্তানদের। ড্যাডি তুমি কি আনছো? এ কি চলে? এই কাপড় তো আমার বন্ধুরা পরে, এটা এসে বেশি দামি তো দরকার ছিল, তোমার তো তুমি পড়ো। বলে বাবা তোর শাশু হয়, চাচু, এই গরিব মানুষ তো চাচু কথা বলছেন, গরিব মানুষ হুজুর চাচু কথা অবজ্ঞ করলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুস সামাদ চোখের পানিগুলো ছেড়ে দিছে। আরে
প্রায় 2-2.5 লক্ষ টাকার কাপড় সন্তানকে দিল, সন্তান একটা সালামও দিল না। সন্তান তাকে মুসলমান বাবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলো না। আরে কেমন সন্তান? মেয়ে আসলো, ডাডি ডাডি, মারে তোমার জন্য কাপড় আনছি, আমার বাজানেরা গভীর মনোযোগ, তোমার জন্য পোশাক আনছি। বাবা শোনো, মা তোমার জন্য এইটা আনছি। কয় বাবা তুমি কি পাগল হয়ে গেছো? এই পোশাক কি মানুষে পরে? এটা তো আমার বন্ধু বান্ধবীরা অনেক আগেই পরে ফেলছে, সুতরাং এই কাপড় চলবে না। বাবা কয় বাবার এটার দাম কত জানো? কত? 2 লক্ষ। কয় 2 লক্ষ কার 20 লক্ষ হোক চলবে না, এটা আমার বান্ধবীদের অনেকের পণ্যে আছে। বলে মা রে তোমার জন্য এটা আনছি, এটা আনছি। কয় বাবা একটাও চলবে না, তুমি এখন এই সেই এখন বুড়া ওই মানুষের মতো পড়ে রইলা, এগুলা আমার দ্বারাই সম্ভব না, নিবে না। বাবা তুমি যেখান থেকে আনছো ফেরত দিয়ে দাও। আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, বিবির কাছে গেলেন। বিবি ডাক দেখে আইসনি, কি আনছো? গত বছর দিলা 1 লাখ টাকা শাড়ি, এবার দিলে 1 লাখ টাকা শাড়ি ডালে বনা। ও যে এবার পারে যার জিরি 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 আছে 2-5 লক্ষ টাকা ওই শাড়িটা আমার লাগবো না ভাই, এবার ঈদে আমি যাব না। বন্ধু সবকিছু দেখা পর কয় দোস্ত হাট, পৃথিবীর মধ্যে দেখছো আমারও সন্তান তোমারও সন্তান, আমার সন্তানগুলো আব্দুল করিম আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে মানুষ হয়েছে, আর তোমার সন্তান নাস্তিকদের আদর্শ নিয়েছে, শয়তানের আদর্শ নিয়ে বড় হয়েছে। কয় না রে বন্ধু, ও হয়তো এই পোশাকের জন্য একটু করছে, কিন্তু ওরা আমার অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মায়া করে। আমার বিবি তো আমার ছাড়া খাই না। বলে পরীক্ষা তাহলে আর একটা হয়ে যাক। কয় কি পরীক্ষা? বলে পরীক্ষা হলো, তোমাকে একটা অনুরোধ করবো, তুমি মরার অভিনয় করবা, তোমার লাশটা নিয়ে আমি বাড়ি যাব, বলবো পৃথিবীর মধ্যে বিষাক্ত সাপে তারে দংশন করেছে, যদি ওরা তার মুখ দিয়ে বিষটা উঠায় নিতে পারে মনে করব তোমাকে ভালোবাসে, আর যদি তোমার জন্য কেউ মরতে না চায় তাহলে মনে করবা দুনিয়ার পাগল, ওরা দুনিয়ার পাগল। বালহা কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কারণ কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, আর মুসলমান দুনিয়ার সম্পদ পাইলে খুশি হয়। সুতরাং আমি বলবো তোমার সন্তানেরা তোমার জন্য পাগল নয়, দুনিয়ার সম্পদের জন্য পাগল। যে কথা সেই কাজ। আর এক বন্ধুরে বললেন তুমি হবা হুজা, তুমি হবা হুজা। বন্ধুর লাশটা কাঁধে করে নিয়ে যাব বাড়ি, তুমি খালি বলবা এই লাশটা পৃথিবীর কোন হুজা নামাইতে পারবে না, বিষ নামাইতে পারবে না, একমাত্র এর পা থেকে গা থেকে বিষ নামাইতে পারবে পৃথিবীর মধ্যে। সে মারা যাবে আরো বেঁচে যাবে। যদি রাজি হয় তাহলে এবার নিয়ে গেলেন, মরার বান ধরলেন, গাল দিয়ে একটু স্যাপ বের করলেন। আব্দুর রহমান মুসলমান আব্দুল সামাদ আব্দুল করিমের লাশটা নিয়ে চলে গেলেন, ব্যানে করে উঠাইয়া ডাক দে বলে বাবি সব সর্বনাশ। কি হইছে? কই সর্বনাশ, ভাই সাপরে তো সাপে কামড়াইছে। ভাই সাপ তো শহরে থাকে, শহর থেকে আইছে এই রাস্তার মধ্যে আবর্জনার মধ্যে, এর মধ্যে সাপ পোক বাস করে, এমন সাপ কামড় দিছে, এই সাপের বিষ তো তাড়াতাড়ি হুজা নিয়ে আইছে। দেখবে কোথায় আছো? হুজা আসছে। হুজা আসিয়া মুসলমান শুনে নাও, আমার যুবক বন্ধুরা, যেমন মিশরু ভাই একজন হুজা, ইমাম সাহেব একজন হুজা, আমি একজন হুজা, এরকম মুসলমান কবিরাজ যারে বলা হয়। আনা পরে ডাক দে বলে আব্দুস সামাদ, হুজা সাহেব তাড়াতাড়ি বিষটা নামায় আনেন, আমার এই ছোট্ট বেলার বন্ধু যদি মারা যায় আমি কারে বন্ধু বলবো রে? এই ছোট্ট বেলার বন্ধু যদি দুনিয়ার মধ্যে অসুস্থ হয়ে যায় আমি কারে বন্ধু বলবো? কারণ এই বন্ধু আমার জন্য যা করেছে, একই সাথে লেখাপড়া করেছি, একই সাথে চলাফেরা করেছি, এখন যদি বন্ধুটা মারা যায় তাহলে আমি তো চির বন্ধু হারা হয়ে যাব, তাড়াতাড়ি ব্যবস্থা করো। হুজা এসে ডাক দে কয় সর্বনাশ। ডাকতে বলে সর্বনাশ, এ কেমন সাপে কামড় দিছে, পৃথিবীর কোন হুজায়ের বিষ নামাইতে পারবে না।
কারণ এই বিষটা যে ব্যক্তি টেনে উঠাইবে মুখ দিয়া সে মারা যাবে, আর মুসলমান উনি বেঁচে যাবে। সুতরাং এই কাজটা তাড়াতাড়ি করেন। ডাক দিছে বিবিরে, বিবিরে ও ভাবি সাহেব তাড়াতাড়ি আসেন। কয় কি? আপনি আপনারে কত ভালোবাসে, আপনার স্বামী এত টাকা দামি কাপড় আনলো, এত মূল্যবান শাড়ি টানলো, আপনার জন্য এত কিছু করে, আপনাকে এত ভালোবাসে। ও ভাবি, আপনার প্রশংসা, আমার বন্ধু পাগল, সব সময় আপনার গুণগান। আমার বিবি এমন, আমার বিবি এমন, আমার বিবি এমন। বিবির প্রশংসা করতে করতে আমার বন্ধু সদা সর্বদাই শুধু বিবির প্রশংসা করে। ভাবি সাহেব আপনাকে অনুরোধ করি, আপনি আপনার স্বামীর বিষটা মুখ দিয়ে তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক, আপনি মারা যান। ভাবি সাহেব কয় ভাই আপনি পাগল হইছেন নি? আমি যদি মারা যাই আমার স্বামী আর একটা বিয়ে করবে, আমার সন্তানাদিরে ভালোবাসবে না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সুতরাং আমি মরতে রাজি না। বুঝেন? কিন্তু এটা তাবলিগ জামাতের একটা ঘটনা, তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে আমি ঘটনাটা পড়ছি আজ থেকে প্রায় 20 বছর আগে। এ যুবক বন্ধুরা শুনে নাও, উনি বললেন যে আজকে সুদ ঘুষের কথা বলতে যে হঠাৎ করে সেই 20 বছরের পুরনো কথাগুলো মনে পড়ে গেল। কারণ স্মৃতি শক্তির মধ্যে রব্বে কারিম ঢুকা দিছে, এই জন্য কথাগুলো বলে শুনে নাও। এবার বন্ধু কি করলেন? ডাক দে কয় ভাবি রে, আপনাকে এত ভালোবাসে, আপনার জন্য ভাই ঘুমায় না, এত কিছু করে, অফিসে বইয়া বইয়া ঘুষ খায়, অফিসে বইয়া বইয়া ঘুষের কারবার করে টাকা কামায়। বন্ধু তোমার বিবির এত ভালোবাসো, বিবির জন্য কত ঘুষ খাইলাম অফিসে বইয়া বইয়া, আজকে তোমার বিবি মরতে চায় না। কয় ভাই বন্ধু রে, হুজুর বন্ধু শোনো, প্রয়োজন হলে মানুষের দ্বারে দ্বারে আমি বাড়ি বাড়ি কাজ করে খাবো আমার সন্তানদের, তবু আমি মরতে রাজি না। ডাক দিছে মেয়েটাকে, মেয়ে মা গো তুমি পুরা মানুষ, তোমার বিয়ে দিতে পারবে না, তোমার তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার বাবা তোমার জন্য কত টাকা দেয়, কত মালামাল নিয়ে আসি, মা বেঁচে থেকে তোমার হবে কি? তোমার তো বিয়ে শাদী হবে না, তুমি পঙ্গু মানুষ, তুমি তোমার বাবার বিষটা মুখ দিয়ে তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে চাচা আপনি কি পাগল হইছেন? প্রয়োজন হলে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা আছে খাবো, তবু মরতে রাজি নয়, কারণ আমার দ্বারাই সম্ভব না মরা। এখন কেবল আমার ভবিষ্যৎ আছে, কেবল আমার শুরু হয়েছে, সুতরাং আমি মরতে রাজি নয়। বন্ধু ডাক দে কয় আব্দুল সামাদ, ডাক দে আব্দুল করিম রে, ও করিম কার জন্য বাড়ি বানাইলি, কার জন্য গাড়ি বানাইলি, কার জন্য ধন সম্পদের পাহাড় গড়লি, কার জন্য দুনিয়ার বালাখানা বানাইলি? বন্ধুরে আগেই বলছিলাম সব ছেড়ে দিয়ে মাওলার এসে, আজকে নিজে আমল করলি না, তোর ফ্যামিলির কাউকে আল্লাহ চিনাইলি না। ও বন্ধু, বন্ধুরে বড় কষ্ট লাগে রে, তোর প্রতিবন্ধী মেয়েও তোর জন্য মরতে চায় না। এখন আমি কি করব? ডাক দিছে ছেলেকে, ডাক দিছে বাবা, বাবা আসো। চাচা কি কন? বাবারে তোমার আব্বা তোমার জন্য এত দামি জুতা আনছে, এত দামি কাপড় আনছে, দামি স্যুট আনছে, বাবা তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাপটা মারা যাক, তোমার বাপটা বেঁচে যাক, তুমি মারা যাও। ছেলে বলে চাচা আপনি পাগল হইছেন নি, সবে মাত্র আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার ভবিষ্যৎ কেবল শুরু হয়েছে, সুতরাং আমি মরে যাব। কেমনে ভাবলেন? বাবা মরে যায় যাকে, প্রয়োজন হলে আমি কাজ করে খাবো, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাবো, না হয় গার্মেন্টসে যাব, তবে মরতে রাজি নয়। আমি যদি মারা যাই কেবল আমার ভবিষ্যৎ শুরু, আমি মরতে রাজি নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া ভাবো, তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া? যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, তুমি কার লাগিয়া আসব মানুষ, কার লাগিয়া ভাবো? ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ যে তোমার নয়,
মরণ কালে দেখবে সবাই পর হইয়া যায়, মরণ কালে দেখবে সবাই পর হইয়া যায়। ওরে আপন হবে আমল নামা, তোমার আপন হবে আমল নামা, এইটা লয়া ভাবো তুমি কার লাগিয়া ভাবর বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া ভাবর বন্ধু, কার লাগিয়া ভাবো। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কাঁদবে 2-3 দিন, পর হইয়া খই পর করিয়া দিবে তোমার 10-12 দিন পর, তারা 10-12 দিন পর। আমল নামা সাইরা বন্ধু না যায় কবরে, তুমি আমল নামা লইয়া বন্ধু যাইও না কবরে। তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাবো। ওরে যেজন তোমার আপন হবে, যেজন তোমার আপন হবে, তার কথা কি ভাবো তুমি, যেজন তোমার আপন হবে, যেজন তোমার তার কথা কি ভাবো তুমি, কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া ভাবো, বলো কার লাগিয়া আসো গো বন্ধু, কার লাগিয়া আসো। নিত্য নতুন জামানাতে, নিত্য নতুন জামানাতে পাপের কারখানা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা, সুদ ঘুষে ভরিয়া গেছে সোনার বাংলা। এই কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, আর কবর দেশের যাত্রী তুমি একবার চিন্তা করো, তুমি কার লাগিয়া বাবর বন্ধু, কার লাগিয়া বাবা, বলো কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। আর যেজন তোমার আপন হবে, যেজন তোমার আপন হবে, তার কথা কি ভাবো, আয় হায় যেজন তোমার আপন হবে, আর যেজন তোমার আপন হবে, তার কথা কি ভাবো তুমি, কার লাগিয়া আসর বন্ধু, কার লাগিয়া আসো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, একটু জোরে। ওয়াদায়ানি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান বন্ধু ডাকতে বলে আব্দুল করিম, তোমার জন্য বিবি মরতে রাজি নয়, তোমার জন্য তোমার ছেলে মরতে রাজি নয়, তোমার জন্য তোমার প্রতিবন্ধী মেয়ে মরতে রাজি নয়। আরে বন্ধু, তোরে আমি বলো ভালোবাসি রে বন্ধু, তোর জন্য আমি জীবন বাজি রাখলাম, আমি মারা যায় তোরে বাঁচায় দিয়ে যায় বলিয়া মুখটা লাগা দিছে মুসলমান, লাগা দিয়া বিষ্টারে টান দিছে। ওর মুসলমান সঙ্গে সঙ্গে আব্দুল করিম লাফ উঠে বলে, আব্দুল সামাদ রে, আমার চক্ষু খুইলা গেছে রে, এই পৃথিবীর কেউ আমার না, এই পৃথিবী আমি কার জন্য অফিসে বয়া ঘুষ খাইলাম, আমি এতদিন বয়া কার জন্য সুদ খাইলাম, এরে আব্দুল সামাদ রে, ওই ছেলের জন্য তো আমি পোশাক কিনতে বলে রে 2-3 মাস আগে থেকে ঘুষ খাওয়া শুরু করলাম অফিসে বইয়া। এরে ঘুষখোরের বাচ্চারা শোন, সুদখোরের বাচ্চারা শোন, সরকার এত টাকা বেতন দেয়, তারপরও তোদের সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না। 10 টাকা 20 টাকা চাঁদা উঠায় খাস, হারাম খাস, বাপ মারে হারাম খাস, নিজের ফ্যামিলিরে হারাম খাস, মনে করছি এটা বুঝি হালাল না রে বাজার, না হালাল। এই যে ঘুষ ছাড়া দো মুসলমান শোনো, এ ঘুষখোরের জাতিরা শোন, ঘুষখোরের জাতিরা শোন, হারামখোরের জাতিরা শোন, এই পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, শুনে নাও,
এই যে দুনিয়ার মধ্যে নিজেও হারাম খাইলা, সন্তানদের হারাম খাওয়াইলা, নিজের মা বাবারে হারাম খাওয়াইলা, বিবিরে হারাম খাওয়াইলা, ওই হারাম খোরের জন্মের তা হালাল করে হতে পারে না। ওরাও হারাম করে, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, দিলের কান্না লাগা শোন। বন্ধু ডাক দে বলে, বিবি রে তোর জন্য কত কি করলাম, আমার জন্য মরতে রাজি। আরে স্বামী আপনি, আমি তো মরতাম, আপনার পরীক্ষা করলাম। দাদা মেয়ে কয়, আব্বা জান আপনি মরেন নাই, ছেলে কাব্বা মরেন নাই। কয় ওর বন্ধু শোন, আজ থেকে আর ঘুষ নাই, আজ থেকে আর সুদ নাই, আজ থেকে এই বাড়ি ঘর সব আমি মানুষকে দান করে দিব, আজ থেকে আমি আল্লাহর পাগল হয়ে যাব রে। আরে আমার কবরের সাথে আমার ছেলে হবে না, আমার মিজানের সাথে আমার মেয়ে হবে না, আমার ওই বিপদের সাথে আমার বিবি হবে না। যাদের জন্য আজকে আমি হারাম খাইলাম, যাদের জন্য আমি হারাম উপার্জন করলাম, যাদের জন্য আমি সুদের বাস্তা ভরলাম, যাদের জন্য আমি ঘুষের বাস্তা ভরলাম, কেউ দুনিয়ায় আমার নয়, কেউ আমার নয়, আমার নয়। আজ থেকে প্রতিজ্ঞা করলাম, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে আর দাড়িও সাজবো না, দাড়ির মধ্যে খুর লাগাবো না, আজ থেকে আমি আর দুনিয়ার সংশোধন ভান্ডারের দিকে দৌড়াইব না। আজ থেকে আমার ঠিকানা হবে বনে জঙ্গলায়, আমার ঠিকানা হবে রে। আজ থেকে আমি আর মসজিদ ছাড়বো না, কারণ আগামী দিন বাঁচবো বলে আমার বিশ্বাস হয় না। আগামী দিন যদি আমি মারা যাই, আমি এমন অবস্থায় যদি মারা যেতাম, আমার কবর হিসাব আমি কেমনে দিতাম? ওই দিন যদি আমি আজকে মারা যেতাম, আমি ওই ফুলসিরাতে আমি কেমনে পার হইতাম? আরে মিশে মিশে দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার জিন্দেগির মোহে পড়িয়া, সন্তানের মায় পড়িয়া, বিবির মায় পড়িয়া, ছেলের মায় পড়িয়া কত অন্যায় ভাবে উপার্জন করলাম আমি। এখন টাকা দেখি কেউ আমার নয়, কেউ আমার নয়, কেউ আমার নয়। সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন আয়সা যাবে রে, খবরের জিন্দেগি মনরে করে জীবন জেলায় হেলায় গেল রে, ওরে জীবন হেলায় হেলায় গেল রে। সংসার সংসার কইরা মনরে বলো, সংসার সংসার কইরা মনরে কাটাইলাম জিন্দেগি, কোন দিন জন আইসা যাবে রে, খবরের জিন্দেগি মনরে। হায় রে জীবন হেলায় হেলায় কাটাইলাম যে, হায় রে জীবন হেলায় হেলায় ফুরাইলাম যে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো, এ যেমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না, সেই দেশের নামটা হলো কবর দেশে বাবা। এই দেশের, এই পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর এক নাম্বার হলো মানুষের বিপদ হলো মরণ। পৃথিবীর মধ্যে এমন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, পৃথিবীর মুসলমান শুনে নাও, পশুগুলো যেমন
ক্ষুধা লাগলে কুকুর যেমন একটা খাদ্যকে ছিঁড়ে হেসড়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জাহান্নামীরা আমার বাজানা ওরা সুদখোরদেরকে পেটটা অনেক বড় হবে, পেটের মধ্যে সুদ ঘোষের মধ্যে ওই পেটের মধ্যে থাকবে আগুনের সাপগুলো, এত পরিমাণ সুদখোরদের পেটের মধ্যে ঢোকানো হবে। পেটটি বড় হয়ে যাবে, এত বড় বিশাল বড় পাহাড়ের মতো পেটটি হবে। এত বড় পাহাড় যেমন আপনাদের এলাকার মধ্যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্ব দিয়েছে। যেহেতু আপনাদের এলাকার মধ্যে পাহাড় আছে, এই জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। দায়িত্ব যারা দিয়েছে তার নামটা আমি বলে গেলাম। ইনার মধ্যে যেমন এই পাহাড় গুলো দেখতে অনেক উঁচু লাগে, যেহেতু আমাদের অঞ্চলে পাহাড় নাই, আপনাদের এলাকা আছে। মুসলমান শুনে নাও, এই পাহাড়ের মতো তাদের ভুঁড়িটা হবে, তাদের মুখগুলো হাতগুলো জাহান্নামীদের হাতগুলো হবে, সুদখোর ঘুষখোর জাহান্নামীদের হাতটা হবে উহুদ পাহাড়ের মতো, এক একটা দাঁত হবে। মুসলমান শুনে নাও, দাঁতটা তো এত বড়। উহুদ পাহাড়ে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও মুসলমান শুনে নাও, এই উহুদ পাহাড়ের মতো এক একটা হবে দাঁত। ও মুসলমান শুনে নাও, तमाम পৃথিবীর মধ্যে বড় 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 এই ঠাইগুলো উরুদগুলো হবে। আর জমিন থেকে আসমান পর্যন্ত যত উচ্চতা, এর চাইতে আরো ভয়ঙ্কর তাদের উরুদগুলো হবে। আর জাহান্নামীরা তাদের খাদ্য সুদখোরের খাদ্য হবে আগুনের দলা। সুদখোরের মুসলমান পানি পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন রব্বুল আলামিন মহিলাদের হায় নিফাতের পানিগুলো, নিগত ময়লা আবর্জনা, এই পানিগুলো সামনে পেয়ালার মধ্যে আনবে। সেই পেয়ালাটা হবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পেয়ালা, যার মধ্যে এই পানিগুলো আনবে, গরম ফুটন্ত পানিগুলো এনে তখন দিবে। যখন এটা পান করবে, পেটটি কমে যাবে, কারণ এত জোরে নাড়ি বুড়ি পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে জাহান্নামীরা তাদের ঘৃণা করবে, সুদখোর ঘুষখোরদের দেখে জাহান্নামীরা নিজেরাই মুখ ফিরিয়ে নেবে। কারণ কত লজ্জাজনক দেখেন, জাহান্নামীরা জাহান্নামীদের ঘৃণা করবে। সেটা হলো যখন কোন সুদখোর কোন জাহান্নামের মধ্যে দিবে, অন্য জাহান্নামীরা আফসোস করবে, ডাকতে বলবে, রব্বে কারীম, আমাদের কোন জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই, অন্য জাহান্নামে দাও, আরো ভয়ঙ্কর আযাবের মধ্যে দাও। রব্বুল আলামিন, আমরা সহ্য করতে পারবো, কিন্তু এই সুদখোরের এত দুর্গন্ধ, এই সুদখোরের ভিতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আমার আল্লাহ, এই ঘুষখোরের গতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আল্লাহ, আমরা জাহান্নামীরা বড় কষ্টের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামীরা আফসোস করবে, আল্লাহ একে সরাও। এই সুদখোর ঘুষখোর এদের গা দিয়া গতর দিয়ে এক ধরনের পোকা বাইর হবে, একটা কীট পোকার মতো এদের দেহ থেকে বাইর হবে। আর এই কীট পোকাগুলো যখন বাইর হবে, ও যুবক, এক একটা জাহান্নাম, এক একটা জাহান্নাম, যতটুকু জায়গা আছে এই কীট পতঙ্গ ঠিক সেই রকম মুসলমান কীট পোকা গুলো সেই রকম দেখা যাবে। বাবা দেহের মধ্যে থেকে নিজের গায়ের ওই পোকা গুলো সে নিজেই নিক্ষেপ করবে। মুসলমান শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে রব্বুল আলামিন সুদখোরদের দিবে, ঘুষখোরদের দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে সুদ খাবা কার জন্য? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার কেউ তোমার নয়, কারণ ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়। যাদের জন্য আজকে সুদ খাইলা, ছেলে বাগ নিবে না, মেয়ে বাগ নিবে না, তোমার পাপের বাগটা নিবে না। এই দুনিয়ার মধ্যে ছেলে বলে, যদি ছেলেরে বলো
বাজানটা আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তুমি এই পাপের ভাগটা নিও। ছেলে বলবে বাবা আমি পারবো না, নিতে পারবো না। মেয়েকে বলবেন, মেয়ে বলে আমি নিব না। বিবিকে বলবেন, বিবি বলবে আমি নেব না। কিন্তু সম্পদের ভাগ সবাই চাইবে, ভাই চাইবে, বন্ধু চাইবে, আত্মীয়স্বজন চাইবে, কিন্তু পাপের বোঝার ভাগ কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি বিশ্বাস না করেন, বাড়ি যাবেন, বাড়ি যেয়ে বিবিরে বল, বিবি আজকে তো আমি এটা জিনা করে ফেলেছি, বা ঘুষ খাইছি, সুদ খাইছি, গুনাহ করে ফেলেছি, বলে এর ভাগটা তুমি আর দেখ না, আমি আর দেখ না। বউ কই বড়া পড়া তুমি তালাক দে, প্রয়োজন হলে তালাক দে। ছেলেরে বলবেন বাবা আমি তো ঘুষ খায়া তোর জন্য খুব ভালো দামি জুতা আনছি, জুতাটা তুই পর। ছেলে তো বাবা জুতা দাও, কিন্তু পাপের ভাগটা নিতে রাজি নাই। জুতা নিব, ঘুষের জুতা নিব, সুতের জুতা নিব, শীতের কাপড় তো আর মহব্বত করে সুমা দিব। আব্বা নিয়ে আইছে, এইবার দিয়া অফার খুব খুশি হয়ে গায়ে দিব। দিয়া পরের জিগাইবি, আব্বা বাজান আমি তো এই যে সুদের কারবার করি, এইটার থেকে তোমার জন্য কিনে আনছি, এর ভাগটা তুমি অর্ধেক আমি অর্ধেক। ছেলে কাব্বা পোশাক পাইছি পাইছি, কিন্তু ওইটা নিতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস না করেন বাড়ি যে কোয়েন, যদি মনে করি, যদি রাজি হয়ে যায় তাহলে মনে করবো যে ওইটাও সুদখোর। জোরে কোন ঠিক কিনা? ওইটাও ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? আহা বড় কষ্ট। যাই না শুনা মানুষগুলো, আল্লাহ নিজে সুদকে হারাম করছে, ব্যবসাকে হালাল করছে। সুদকে কি করছে? হারাম করলো, হারাম। এটার মধ্যে হালাল বলার কোনো ইখতিয়ার নেই। সুদখোরদের কুয়াস করবো কেমনে ভাই? যে আমাদের নেতা কর্মী সবই সুদখোর, ও তো বুঝছেন। বড় বড় এমপি মন্ত্রী, দেশ পরিচালনা যারা করে, এইরাই সুদের মধ্যে। আমরা ওয়াজ করে কি আর কথা বলেন? ওয়ালে প্রাচীলে যদি গুতা মারি হাত ভেঙে যাবে, প্রাচীলের কিছু হইব? তা আমাদের এই গুতা মারতেছি, হাতে ব্যথা পাচ্ছে, যেটা বাড়াবাড়ি করছে জেলের ভিতর ঢুকাইব। কিন্তু সুদখোরের মুখ কি বন্ধ করা সম্ভব? তবে আল্লাহর আদালতে আমরা জবাব দিতে পারবো। আল্লাহ ওই কালাপুরের ময়দানে সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম, ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলাম। রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিতেছ, কত বাজানে কত ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করো। এই পৃথিবীর মধ্যে ভাই হইয়া বাইরে ফাঁকি দাও, ভাই হইয়া বোনের ফাঁকি দাও। কত ভাই বোনকে ফাঁকি দেয়, বোনকে ঠগাইয়া। ওই ডিপজল ভাই দেখলাম, ওরে মুসলমান চলচ্চিত্রের ডিপজল ভাই তার বোনদের ফাঁকি দিছে। বোনেরা আসিয়া মিডিয়ার মধ্যে বলছে আমার ভাই আমাদের পাওনা বুঝে দেয় না। পৃথিবীর মধ্যে যতই তুমি কপাল ছুলে ফেলো, কারণ ভাই বোনের হকটা নষ্ট করিয়া যতই তুমি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, তোমার মতো নিকৃষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? অনেক বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক মুসলমান সন্তান আরেক বাবার বাবা সন্তানকে ফাঁকি দিতেছে। দেখা যায় পৃথিবীর মধ্যে, আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, অনেক বাবারা আছেন, দেখা যায় ছেলেকে 1 শতক বেশি দিচ্ছেন আর এক ছেলেকে কম দেন। খোদার কসম এই ভুলটা করবেন না। ছেলে যদিও আপনার, মেয়ে যদি আপনার ইনসাফ আপনি মিটায় দিবেন। ইনসাফ যখন বাগাবাগি হবে তখন তারে বুঝাইতে পারেন, বাবারে অসহায় মানুষ, ও তো কর্মজীবী নয়। বাবা তোদের কাছে অনুরোধ করি, তোরা যদি একটু পারিস, তোরা 3 ভাই তোদের 7 সাল ভালো চলে, তোর ছোট ভাই বা তোর বড় ভাইকে একটু দেখে রাখ বাবা। যখন যদি সন্তানেরা নিজ হাতে যদি মুসলমান মেনে নেয়, যদি মুসলমান শুনে না বাবার আদেশ, মুসলমান শুনে নাও, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমার দেশে প্রায় শতকরা 20 জন বাবা মা এখন বর্তমান বাংলাদেশে একতরফা শুরু করেছে। এক ছেলেকে দেয় আর এক ছেলেকে ঠগায়, মেয়েদের ঠগায়, সন্তানের ঠগায়। ও মুসলমান শুনে নাও, খোদার কসম করে বলি,
আল্লাহর আদালতে কেমনে জবাব দিব? তখন একটা চোখ টানা থাকবে, একটা চোখ কানা থাকবে, একটা অঙ্গহীন থাকবে। তখন মুসলমান শুনে নাও, অঙ্গহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তখন জিবরিল আমিন ফেরেশতারা জিগা মুসলমান শোনো, জিগাইবে রব্বুল আলামিন এদের কি পাপ ছিল দুনিয়ার মধ্যে? তখন বলবে রব্বুল আলামিন এই মানুষটা এক রোয়া ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান কি করছে দুনিয়ার মধ্যে? তার সন্তানদের ফাঁকি দিয়েছে, তার মেয়েদের ফাঁকি দিয়েছে, ছেলেদের ফাঁকি দিয়েছে এবং অঙ্গহীনা বানাইলাম। কারণ একটা সাইড সে নিছে, আর একটা সাইড নেয় নাই, পরিপূর্ণভাবে সন্তানের হক আদায় করতে পারে নাই। এই জন্য আমি রব্বুল আলামিন তাদের অঙ্গহীনা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে এই জাহান কিয়ামতের ময়দানে তাদেরকে উত্তোলন করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে সুদ হারাম না হালাল? আরো জোরে, ঘুষ হারাম না হালাল? দুইটাই হারাম। সুরের গোশত খাওয়া হারাম না হালাল? আরো জোরে কোন, এটা খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? তা সুদ যারা খায় তারা কেন খিনজিরের গোশত খায় না? আমি কই তারা কেশর গোশত খাবে, শুয়োরের গোশত খাবে পৃথিবীর মধ্যে? কারণ তাদের জন্য বৈধতা হলো খিনজিরের গোশত। কারণ সুদও হারাম, ঘুষও হারাম, খাবি অর্জন করবি হারাম, আর খাইবি হালাল চলবে না। কারণ তোদের জন্য বরাদ্দ করা হবে, জোর করে তাদের খাওয়ানো হবে শুয়োরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? শুধু হারাম, ঘুষও সত্যি তো? আপনারা কিন্তু কোয়েন, সত্যি কথা কোয়েন। সুদ কি, ঘুষ, শুয়োরের গোশত, মদ হারাম। তাহলে আপনাদের আমাদের এলাকায় অসংখ্য সুদখোর আছে, টুপি মাথায় দিয়ে টপ কপাল চুলে ফেলছে, অসংখ্য আছে। দেখতে তসবিহ হাতের ভিতরে। আহা, এক সুদখোর পাইলাম কিছুদিন আগে, মাহফিল করতে যায়। সুদখোর একাই মাহফিল দিছে, আমি তো জানি না উনি মাহফিল দিছে। এখন মাহফিল শেষে আমার ইমাম সাহেব কয়, হুজুর একটা কথা বলি কানে কানে, কয় হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, ওনার বাড়ি কিছু কিছু খাইয়েন না। আমি কি হইছে? কয় হুজুর আপনি আমার কথাটা রাখেন। আমি কেন? কয় আমি মসজিদ ইমামতি করি 16 বছর। হুজুর বাংলাদেশের মধ্যে এই মহল্লার মধ্যে সবচেয়ে এক নাম্বার সুদখোর। আমি ওয়াজ, আমি তুই আগে কবি না, ওয়াজ শেষ করছি, এখন মোনাজাত দেব, এখন তুই আমার কইতেছস? কালেকশন টালেকশন সব হইয়া গেছে। এইবার কিছু হুজুর ওয়াজ শেষ করছি, সুদ করাইয়া আমারে সালাম করতেছে, দোয়া চাচ্ছে। ইমাম সাহেব আমার পাঁচ ছাড়ে না, কয় হুজুরুল আমিন ভাই আপনি একদিন ওর বাড়ি খাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, খবরদার। খাবার দেখি ওরে বাবা আইটেম করছে অনেকগুলো, সামনে খুব তৈরি করছে। আমি কই ভাই যান কি খবর, এগুলো এত তৈরি করছেন? কয় বিটা কম করছি। আমি কই মাছ কয় পদের? কয় 13 পদের। গোশত কয় 6 পদের। আমি কি কাম সারছে, হরিণের গোশত আনছে। কথা বুঝছেন? সুদ করতো কোটিপতি, আর সুদ খায়া খায়া আর মানুষ বিদেশে পাঠায়, ওইটাও ব্যবসা করে। মানুষের ধোঁকাবাজ আদম ব্যবসা করে। কি ব্যবসা? আহারে, বিদেশে যে কত নির্যাতন করে। এই যে আদম ব্যবসায়ী কিছু আছে আমাদের দেশে, এরা মানুষগুলোকে, সরল প্রাণ মানুষগুলো খেতা কম্বল বিক্রি কইরা দালালের হাতে দিয়ে খপ্পরে পইরা তারা বিদেশের মাটিতে কাঁদতেছে। ওদের কান্না দেখলে সহ্য হয় না। মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এদেরকে পিটাইতেছে, বাঁধিয়ে রাখছে, খাবার দিচ্ছে না, নির্যাতন, মা বাবা করে চিৎকার মারতেছে। দেখার মানুষ নাই, বলার মানুষ নাই। এই আদম ব্যবসায়ী একবার গোপনে যায় ওর মা বাবার কাছে খবর নিবা, দেখবা মায়ের কান্না, বাবার কান্না, বোনের কান্না। আদম ব্যবসা যারা করো একবার যায় দেখবা তার বোন কাঁদতেছে কেমনে, ভাই কাঁদতেছে কেমনে, বাবা কাঁদতেছে কেমনে, তার বিবি কাঁদতেছে কেমনে, তার ছেলে মেয়ে কাঁদতেছে কেমনে। একটু গোপনে যে দেখবা। আমার মন বলে গোপনে যে ওই বাড়িটা যদি কেউ খবর নিত, আর জীবনে সাদম ব্যবসা করতো না। গোপনে যায় যদি খবর নিত এই মানুষটা, আর জীবনে এই 2 নাম্বারই কাজ করতো না। পরে আমি বিদায় করছে, ভাই জান আমি টাকাটাকে আপনি দিলেন? না ভাই, টাকা সবাই বিলে দিছে। আমি বললাম মেহেদির কলাম টাকাটা ধর। টাকাটা থুয়ে লাভ কি, টাকাটা নিয়ে। আপনি কত দিচ্ছেন? আমি 50,000 দিছি। আমি 50,000 টাকা মাহফিলে দিচ্ছেন? কয়েছি মাহফিলে দিছি। আর গরুটা ছিল, গরুটাও আমি দিছি। মাহফিলের গরুটা দিছে উনি, 50,000 টাকা নগদ দিছে।
আল্লাহরে বাঁচাইছে রে ভাই। আইসি এখন ইমাম সাহেব আমার পিছে পিছে বারবার কে হুজুর, খালি আত্মান দেয় হুজুর, ওনার কাছে কিন্তু ওরা উনি কিন্তু পা ধরায় ধরবো। দেখি ঠিকই অবস্থা, একদম জোড়ায় মরা দুই রে ওই একবার গেলে তামকে ভাই আমার গ্যাস হয়ে পড়ে যাবো রাত্রে খাইনি। কথা বলছেন বিপদ থেকে বাঁচছি। তা আমার দেশে অসংখ্য। উনি পরে ফোন দিয়ে ওনাকে বললাম, কয় ভাই যান, আমি প্রতিজ্ঞা করলাম আমি প্রায় 50 লক্ষ টাকা মানুষের কাছে পাবো। আমি কথা দিলাম খোদার কসম, আমি আর একটা দানা, আমি 50,000 টাকার একটা টাকা আমি অতিরিক্ত নিব না। 50 লক্ষ টাকা যাদের কাছে পাবো, যদি স্বেচ্ছায় দেয় নেব, না দেয় না নিব, কিন্তু আমি হারাম আর ভক্ষণ করব না। ওনার সঙ্গে প্রায় আধা ঘন্টা আমার কথা। আমার ভাইয়ের নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া। আমি আশ্চর্য হয়ে গেছি এখান থেকে। উনি ওনার কথা কান্না করতে, ভাই যান আমি আগে বুঝিনি ওনার জাহান্নামের কথা বিবরণ কিছু আলোচনা করলাম। সুৎখোর হাবিব নাম কি ছিল? হাবিব। উনি আল্লাহর ওলি হয়ে গেছে। আমি ওনাকে বললাম, ভাই আপনি কি জানেন কি আল্লাহর একজন নিকৃষ্ট বান্দা হাবিব নামটা তার, প্রতিনিয়ত সুদ খায়, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যায়, দেখা যায় এত মুনাফা অর্জন করে, এত টাকা অর্জন করে, সুদের জন্য মানুষকে নির্যাতন করে, নিপীড়িত করে। একদিন হঠাৎ করে সুদের টাকা আনতে যায়, দেখে রে ও যুবক বাবারা, বাড়ির ভিতরে বাড়িওয়ালা পালাইছে ভয়। বিবি ডাক দেখায়, ভাই রে হাবিব ভাই, আপনার কাছে ক্ষমা চাই, আজ 3টা দিন আমার বাচ্চারা অনাহারে আছে, কারণ আজ স্বামীর কোনো কাজ নাই, স্বামী কাজ পায় না, সন্তানের অনাহারে কান্দে। ভাই আমাকে ক্ষমা করেন, এ মাসের টাকাটা দিতে পারবো না, আমার আপনার কাছে মাপ চাই। আপনার ভাই বাড়ি থেকে পালায়া গেছে, কারণ এই আপনার টাকা দিতে পারবে না বিলে ভয়ে পালায়া গেছে। উনি জোরাজুরি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন, যা দেখে পাতিলের ভিতরে কিছু গোস্ত ঢাকা রয়েছে। পাতিল টুচু করে দেখে গোস্ত, ধমক দিয়ে বলে, তুমি আমার টাকা দিতে পারো না, গোস্ত রাখছো। বলে, ভাই প্রতিবেশী আকিকা করেছে, ওই আকিকার কিছু গোস্ত আমাকে দিছে, কিন্তু তেল নাই, লবণ নাই, ঝাল নাই, একটু রান্না করবো সেই মশলাটা আমার ঘরের মধ্যে নাই। গোস্তটা সকাল বেলা দিছি, এখন পর্যন্ত রয়ে গেছে, রান্না করব কি দিয়া, রান্না করার মতো ব্যবস্থা নাই, একটু মরিচ পেঁয়াজ কিছু নাই যে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিব, এমনকি একটু লবণও নাই যে আমি সেদ্ধ করে গোস্তটা আমি আমার সন্তানদের দিব। সন্তান গুলা জরনানে কাঁদে, মা খোদা লাগছে গো, মা খোদা লাগছে না। সন্তানগুলো চোখের পানি ফেলে কাঁদে, কয় তুমি অভিনয় করো না, দাও গোস্তটা। জোর করে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি কোথায় আমার বিবি? বিবি ঘর থেকে বাইরে আসলো, কয় বিবি রে, এই গোস্তটুক সুন্দর করে তুমি বনবা, সুন্দর করে রান্না করবা, আমি ঘুরে এসে খাবো। বিবি সুন্দর করে গোস্তরে রান্না করলেন। ছাগলের গোস্ত খুব মজাদায়ক হবে। এবার গোস্তটারে রান্না করে পাতিলের ভিতরে, মুসলমান সময় একটা পাতিলের ভিতরে রেখে দিলেন। স্বামী আসলেন, দুজন মজা মেরে খাবে। খাবার জন্য যখন দুজন বসেছে, যখন মুসলমান ভাত নিয়ে ভাতের উপরে যখন তরকারি নিবে, গোস্তের তরকারি যখন উঁচু করছে, খোদার কসম এক টুকরা গোস্ত পাতিলের ভিতরে নাই, পাতিলের ভিতরে সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। পুরো গোস্তটাই রক্ত হয়ে গেছে। হাবিব উপর দিকে তাকায় বলে, রব্বে কারীম, সাধারণ এই গোস্ত আমি জোর করে ছিনাই আনলাম, একটা মানুষের বরাতের জিনিস, এটা আমি জোর করে ছিনিয়ে নিয়ে এটা রান্না করলাম। সেই রান্না গোস্ত যদি তুমি রক্ত করে দিতে পারো, আল্লাহ আমি কত মানুষের কাছে জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, সুদের কারবার করি, তুমি আমারে করবা কি আল্লাহ? ও আমার আল্লাহ, আমার উপায় হবে কি সেদিন? আজকে গোস্ত যদি তুমি রক্ত বানাইতে পারো,
আমি হাবিবরে তুমি কবরে কি করবা রে আল্লাহ, আমি হাবিবরে কিয়ামতের ময়দানে কি করবা, আমি হাবিবরে তুমি জাহান্নামের ময়দানে কি করবা আল্লাহ রব্বুল আলামিন। আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন ভাবে তওবা করলেন আল্লাহর দরবারে, রব্বি কারীম তওবা কবুল করে ফেললেন। পিছনের সব গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পিছনে যত গুনাহ করেছি সামনে একটা গুনাহও করব না, আমাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমি আর ভুল পথে পা বাড়াইব না, আমি আর সুদের কারবার করব না, আজ থেকে ইবাদত ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অসৎ পথে চলব না, আজ থেকে অন্যায়ের দিকে আর পা বাড়াবো না। রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়ে গেলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার পরে এই পৃথিবীর মধ্যে সুদখোর হাবিবকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আরো জোরে, শুধু মানুষ না, আল্লাহর ওলি বানায়া দিছে। আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যারা অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলে সাবধান সাবধান সাবধান, সেই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আমার আল্লাহ বানায়া দিল। আজকে যারা কালাপুরের জমিনে সুদখোর আছেন, আল্লাহর রাস্তায় আজকে অনুরোধ করব, মাহফিলে বয়া তওবা করবা, জংজিখানে থাকো মাইকের আওয়াজ শোনো, বয়া তওবা করবা। আল্লাহ সুদখোর হাবিবকে যদি তুমি আল্লাহর ওলি বানায়া দিতে পারো, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনলাম, রব্বুল আলামিন আজ থেকে আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। রব্বুল আলামিন আমি ওলি হতে চাই না, তুমি আমার গুনাহগুলো মাফ করে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো মুসলমান, কবরের জগৎ। সেই কবর যখন আপনাকে আমাকে ছাড়বে না, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি দুনিয়ার মাসরি, দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা গেলে যে দেশে গেলে আর আসা সম্ভব নয়, সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কিছু কি নিতে পারবেন নি? যাবার সময় একটু দেন না, যারা চলে গেছে, আপনার আব্বা, আপনার মা, আপনার ভাই, কত লন্ডন প্রবাসীরা বিদেশে যা কামাইতেছে আর দিচ্ছে আপনাকে, আপনারা খরচ করতেছেন। মরার পরে একটা ইট দিবেন নিষ্কবরের ভিতরে, দিবেন এটা ডলার দিবেন, কথা কয় না রে, দিবেন। কত সুন্দর সুন্দর বাড়ি বানাইছে, আর সেই বাড়ির নাম এক একটা কি তা করো কথা কইতেন নি, ওরা ভালো জানে যারা বাড়ি বানাইছে। সিলেট আইলে দেখি রঙ বেরঙের বাড়ি, আহা, মরার পরে একটু কাফনের কাপড়, এইটাও 2000 3000 টাকার, 1000 টাকার কাফনের কাপড়, 20 টাকার আতর, 10 টাকার আপনার ওই গোলাপ পানি। এরপরে আপনার কি হইল, হয় সব মিলে হয়তো 1002 টাকা নিয়ে যাবেন কবরে।
1-2 হাজার টাকা আমার বাবারা, আর গরিব মানুষ মূল্য হয়তো 1000 খানেক টাকা। যে ইমাম সাহেব বলতে পারে কাপড়ের কেমন অবস্থা, যেহেতু মাঝে মাঝে কাপড়ের পরানো লাগে, ওইটাই না পরান তো আপনারা ইমাম সাহেবের কাছে আসে বিপদে পড়িয়া বান মাছের মতো মরা পা সোজা হয়, ইমামের কাছে যায় যখন মরিয়ে যায় তখন আসে, তার আগে হয় না। জোরে বলেন ঠিক কিনা? ইমাম রে কয় হুজুর একটু কাফনাই দেন, ওর বংশে কেউ কাফনা তু পারে না। ইমাম রে কয় হুজুর একটু গোসল করাই দেন, ওর বংশে কেউ গোসলই করায় না। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ইমাম ওই সময় কাজে লাগে। এই পাশে কথা বলে কে রে? আওয়াজ হবে না, কোন আওয়াজ হবে না। এই পাশে কারা? দুইটা কেন মারলে ঠিক হইব? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয়, জোরে জোরে, আজ না হয় কাল, তুমি যাই যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। ঘর করলাম বাড়ি করলাম সবই যাইবা রে, জায়গা করলাম জমি করলাম সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল হায় হায়, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। এ দুনিয়ার মুসলমান শুনে না, ইমানদারের বেঈমানের একটা কথা মনে পড়ে গেল গো, দুনিয়ার সম্পত্তি হবে কি রে? বললাম কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর দুই বন্ধু, এক বন্ধু হলো ঈমানদার আর এক বন্ধু বেঈমান। একই সাথে লেখাপড়া করে একজন শিখছে কোরআনের জ্ঞান। মানুষ ছোট্টবেলা থেকে শুনলাম মুসলমান বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান শুনে নাও, আজকে বুঝলাম কেন বলতো মানুষের মতো মানুষ হতে হবে। লেখাপড়া শিখে বড় ডিগ্রি অর্জন করে যাদের কাছে মা বাবার কোনো মূল্য নাই, এই সন্তান অমানুষ, সে মানুষের মতো মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, লেখাপড়া শিখিয়া ডিগ্রি অর্জন করে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না। এ হারামখোর শোন, বিদেশ থেকে ডিগ্রি আনছি, কোন ভাবে সুদ খাওয়া যায়, কোন ভাবে ঘুষ খাওয়া যায়। খোদার কসম করে বলি, যাদের ঘুষ ছাড়া, যাদের কলম চলে না, এই সমস্ত সন্তান আদি, এই সমস্ত অশিক্ষিত জানোয়ার গুলো মানুষ হতে পারে না, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা?
এরে আমার ভাষায় আমি বলি জানোয়ার, খিনজিরের চাইতেও খারাপ। ঘুষখোর, সুদখোর, আবার ছেলে নিয়ে গর্ব করে আমার ছেলে বড় অফিসার। এই ঘুষখোরের বাপ, এই সুদখোরের বাপ, গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান ধান চালায় খায়, সারা দিন পরে হালাল রুজি উপার্জন করে। গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান হাজার কষ্টে থাকলো হারাম জিনিস বক্ষণ করে না। গর্ব করো ওই সন্তানকে নিয়ে যে সন্তান দুনিয়ার মধ্যে আমার রব্বে কারিমের গোলাম, আমার নবীর প্রেমিক, দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করে না। ওরে মুসলমান পান্তা ভাত খায় না, তবু কোনোদিন মাথা নত করে না হারামের কাছে, হারামের কাছে সুদ ঘুষ কিনি কবনে জীবন চলে যাবে, কোনোদিন হারাম বক্ষণ করবে না। একে নিয়ে গর্ব করো, তাহলে আমার আল্লাহ খুশি হবে। এখন গর্ব করে বাজারে যে আমার বড় ছেলে বড় অফিসার, কয় বেতন কত? কয় বেতন ৮৫,০০০। তার বাসা ভাড়া হলো ৩ লক্ষ, মেয়ের পাশে খরচ করে ২ লক্ষ, ছেলের পাশে খরচ করে ১ লক্ষ, আমারে প্রতি মাসে দেয় ৫০,০০০। আরে হারামখোরের বাচ্চা পাইলো কোথায় এত টাকা? ও যে তুই ৮০,০০০ টাকার বেতনে চাকরি করিয়া তোর বাসা ভাড়া দিল কেমনে? তোর মেয়ের পাশে ১ লাখ, তোর ছেলের পাশে ১ লাখ। যে দেশে পিয়নের ৫টা বাড়ি হয়, যে দেশে মন্ত্রণালয়ের পিয়নের ৫টা বাড়ি হয়, এই দেশে ওয়াজ করবো কিরা যুবক? এই সুদখোর আর ঘুষখোরে দেশটা কিসে ভরে? যে দেশে একজন সরকারি কর্মকর্তা পিয়নের বাড়ি হয় ৫টা, পিয়ন বাড়িতে গাড়িতে চলে, বিমানে আসা যাওয়া করে। মুসলমান শুনে নাও, আমার দেশের মন্ত্রীদের পিএস এখন বিমানে আসা যাওয়া করে। তার মানে আর বুঝতে বাকি নাই এত পরিমাণ সুদ ঘুষের কারবার চলে এই দেশে। সুদখোর আর ঘুষখোর বাদ দিলে ইমানদার মানুষের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? ওর বাপে গর্ব করে ছেলে মন্ত্রণালয়ের বড় অফিসার। এই ঘুষখোর, তুই ওকে মানুষ বানাতে পারিস না। যদিও হালাল উপার্জন করে ওইটা মানুষ। ওই যে আমাদের এয়ারফোর্টে এখন নওশদ আসছে, এ হলো ইমানদার। এর বাপ গর্ব করতে পারে যে আমি নওশদের বাবা। এর বাপ গর্ব করতে পারে। আজকে দেখলাম যে ওই টয়লেটে ৫ টাকার জায়গায় ১০ টাকা নেওয়ার কারণে চাকরি ছাঁটাই। টয়লেট করতে যায় ৫ টাকা লেখা আছে, ১০ টাকা নিচ্ছে সঙ্গে সঙ্গে তো চাকরি বাদ। আমি আশ্চর্য হয়ে গেছি। এই নওশাদের বাবা গর্ব করতে পারে যে আমি একজন অফিসার জন্ম দিছি। এই সন্তানকে নিয়ে গর্ব করতে পারে দুনিয়ার মধ্যে। আর তো একজন পিয়ন, সে ৫টা বাড়ির মালিক হয়। একজন আজকে আমার দেশে সরকারি কর্মকর্তারা চাকরি করে সুদ ঘুষ খাইয়া, অফিসের মধ্যে বইয়া, বাড়ির মালিক, গাড়ির মালিক। ওর যে বেতন আসে, আমি আল্লাহ আমাকে ভারতে নিছে, ভারতের বড় বড় অফিসাররা বাইসাইকেল চালায় আসে। আমি আশ্চর্য হয়ে গেছি। একবার ইন্ডিয়াতে একবার এসএসসি পরীক্ষার ভিতরে গেলাম, যা পর দেখি আপনার ওই ম্যাজিস্ট্রেট যে উনি আছে হারকুলেস সাইকেল চালায়, হারকুলেস হাম্বল সাইকেল একটা মোটরসাইকেল, তার মনে হচ্ছে পিয়ন মনে হয়। তখন এই বনপাড়ার ভিতরে গেছি, বড় গ্রাম বনপাড়া। তো যা পর দেখি উনি আসছে আমারে বাসার ভাই বলতেছে, ভাই এই যে বড় অফিসার। আমি বড় অফিসার মানে? আর আমার দেশে পিয়নের বড় বড় গাড়ি থাকে। পাস কোথায়? তোর কোন বাপ দিল গাড়ি? তোর কোন বাপে দিছে? তুই বেতন পাস ৮০,০০০, ৫০,০০০ টাকা। তোর প্রতি মাসে তোর বোর পাশে লাগে ২ লক্ষ টাকা, তোর ভাইয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর বোনের পাশে লাগে ১ লক্ষ টাকা, তোর মেয়ের পাশে লাগে ১ লক্ষ টাকা। এ টাকার যোগান দেয় কে? কোথা থেকে আসে? এর বাড়ি কোথায়? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একবার কি বাবা বলছে, বাজান তুমি বড় অফিসার, তোমার বেতন তো সীমিত, বিলাসবহুল গাড়ি পাইলা কোথায়? বাড়ি পাইলা কোথায়? বাবা এত সম্পদ কোথা থেকে আসলো? একদিন যদি জিগাইতে তাহলে আল্লাহর আদালতে জবাব পাইতে। কিন্তু আপনি তো ভালো, বাবা দিতেছে, ছেলে টাকা দিলে, আর বাপের ভাব দেখলে মনে হয় এলাকার মনে হয় বড় অফিসার। ও বাজারে যায় মিসাক করতে করতে যার গর্ব করে আমার ছেলে, আমার মেয়ে। কথা বুঝেননি? এই ঘুষখোরের বাবা, এই সুদখোরের বাবা, লজ্জা করে না? তোর লজ্জা করে না? ওই সুদ ঘুষ খাস, সারা জীবন তোর যত ইবাদত করেছিস সব বরবাদ, সবকিছু বরবাদ হয়ে যাবে। হারামখোর। গর্ব করো, গর্ব করতে হবে এই সন্তানকে নিয়ে।
যিনি আল্লাহর বিধান মানে, রাসূলের সুন্নাত মেনে চলে, জীবনে বাতিলের কাছে মাথা নত করে না, জীবনে জীবন চলে যাবে একটা হারাম ভক্ষণ করবে না, ওই সন্তানকে নিয়ে গর্ব করো। জোরে বলেন ঠিক কিনা? এই যে নেককার সন্তান লাগবে, তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। এই তিনটা জিনিস কাজে লাগবে। মরার পরে তিনটা জিনিস, এই তিনটা জিনিস ব্যতীত সব বন্ধ হয়ে যাবে। এখন ছেলে রাখছেন দাঁড়ায় মতো, বসতে পারে না। এখন ইমামদের ভাত দরকার নেই, ভাত খাওয়ায় না। আল্লাহ ওদের কি কোন আলেমের বাবা, আমার বাংলাদেশে দেখলাম না কোন হাফেজ সাহেব ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, আমার নজরে পড়ে না। অসংখ্য ঢাকা শহর যাবেন MA পাস, A পাস, B পাস গুলো যেভাবে চলতেছে। আর বাংলাদেশে রব্বুল আলামিন এত বড় ইজ্জত দিছে যে কোরআন শিক্ষার কারণে একটি ইমামতি করে খাইলেও খাচ্ছে, তাদের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কি? আর ইমামের পোশাক দেখেন আর আপনাদের পোশাক একটু তাকায় দেখেন, রাগ করেন না। ওনার বেতন কত জানেন? 7,000 8,000 টাকা। ওনার জুতাটার, কাপড়টার, লুঙ্গিটার, পাঞ্জাবিটার চেহারা দেখবেন। আর আপনারা 80,000 90,000 টাকা বেতন পাও এইরকম শান শৌকতে চলতে পারেন না, কারণ আল্লাহর গোলামদের ইজ্জত দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? এত উদাহরণ দেওয়া যাবে না, তবে অনেকে কষ্ট পাবেন। এই জন্য এলেম শেখান, কোরআন শেখান ছেলে মেয়েদেরকে, যে কোরআন শিখলে, হাদিস শিখলে, আল্লাহর বিধান যদি মেনে চলতে পারে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার, আরো জোরে বলেন জান কবজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবজের সময় তোমার, আরো জোরে জোরে বলেন জান কবজের সময় তোমার। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার এমন একজন মহান ওলির কাছে বায়াত গ্রহণ করলাম। আমার পীর হয়তো রাগ করবেন না বাবা, রাগ করলে আপনারা খুব বুঝানোর জন্য বলি। আমার পীর একজন ইমামের পিছে নামাজ আদায় করতেন। আমার পীর কেবলা তাকে কোনোদিন বাইরে দাওয়াত খাতে দিতেন না। বলো বাবা, যখন বাড়ি বাড়ি খাবে তার নফস মরে যাবে। এ বাড়ি লবণ কম, ও বাড়ি লবণ বেশি, এ বাড়ি তেল বেশি, এ বাড়ির তেল কম, সুতরাং নফস মারা যাবে। ওই ইমামের পিছে আমার পীর নামাজ পড়ে না কোনোদিন। পীর কেবলা জান দুনিয়ার জগতে বলতেন, বাবা এই পৃথিবীর মধ্যে তুমি তো 4 পায়ে বস জানোয়ার নয় যে তুমি উদার ভরে খাইবা। মুসলমান শোনো, 3টা বাঘ খালি, একটা বাঘ পানি, একটা বাঘ হলো খোদার ইবাদত বন্দেগীর জন্য। এই পৃথিবীর মধ্যে এমন একজন মহান বান্দব পাইলাম, কথাগুলো না বললে নয় রে বাবা। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব। যুবক